যুবকরা মন খারাপ করো না, শোনো, যদি আবু জেহেল না থাকতো, হযরত বেলাল আল্লাহ নবীকে যে মুহাব্বত করে ঈমানের পরীক্ষাটা তাহলে কি করে নেওয়া হবে? ঠিক না বেটা? এ দোয়ারেরা হযরত আম্মার আর হযরত আম্মারের আম্মা জান হযরত সুমাইয়া রাস্তা দিয়ে যেতে লেগেছে, এমন সময় আবু জেহেল দাঁড় করিয়ে দিয়েছে, এই সুমাইয়া দাঁড়াও, এ আম্মার দাঁড়াও, শুনলাম নাকি তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দলটা ছেড়ে দিয়েছো, তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো। হযরত আম্মা সুমাইয়া চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি না যাইনি মিথ্যা কথা বলা হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আর আমি যদি বলি হ্যাঁ গেছি, এই শয়তান মেরে ফেলবে, এই জুলুম করবে, অত্যাচার করবে। এই যুবকেরা ঈমান কাকে বলে, প্রেম কাকে বলে, এই পরীক্ষাটা আল্লাহ নেবে বলি আবু জেহেলকে পাঠিয়েছে। এই সময় আম্মা সুমাইয়া বললে, হে আবু জেহেল ঠিকই শুনেছো, আমি ঈমানের কালেমা পড়েছি, আমার ছেলে আম্মার ঈমানের কালেমা পড়েছে। আবু জেহেল বলতে লেগেছে, এমন করে তুমি যা বলে দিয়েছো এটাকে ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে চলে যাও, না সুমাইয়া তোমাকে হত্যা করব, তোমার ছেলেকেও হত্যা করব। এই পরীক্ষাটা আল্লাহ পাক নেবে। আবু জেহেল যদি না থাকে তাহলে এই কথাটা কে বলবে? এই পরীক্ষাটা কি করে হবে? অভাব যদি না থাকে, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে কিনা এটা তুমি পরীক্ষা কি করে নেবে? আর সত্যি স্বামী তোমাকে ভালোবাসে কিনা সেটাও বা তুমি কি করে নেবে? এই জন্য আল্লাহ পাক বিভিন্ন দিকে পরীক্ষা নেয়। এই যুবকেরা হযরত সুমাইয়া নিজের জান দিয়ে দিয়েছে, তথাপিও নবীর দল ছাড়েনি। এই সংগঠনটা আমি চালাই, ফুরফুরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। অ্যাকচুয়ালি আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের নাম, বলুন সুবহানাল্লাহ। আর ফুরফুরা শরীফ হলো এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। সেই জায়গাতে যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস, তাই ফুরফুরা শরীফটা নামটা রেখেছি। আমার লক্ষ্য আমার রাসূলের রেখে যাওয়া নীতি আদর্শ, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এগুলো সব নবীর আদর্শ। নবী ধর্মকেও ভালোবেসেছেন, মানুষকেও ভালোবেসেছেন, দেশ মক্কাকেও ভালোবেসেছেন। তাই সেই রাসূলের সুন্নাতকে সামনে রেখে এই সংগঠনের কর্মসূচি আমি করে যাই। বহু ছেলে আমার সদস্য আছে, আজও কাজ করছে। অনেক জায়গায় এই সংগঠনের উপরে একদল সন্ত্রাসীরা অত্যাচার করেছে, জুলুম করেছে। তাদের মধ্যে অনেকে মেন্টাল ডিফেক্ট হয়ে গেছে, পাগলা হয়ে গেছে। অনেকে এখনো শয়তানি করে যাচ্ছে, সময় লাগবে, আল্লাহ চাইলে তারাও একদিন পাগল হবে। দুনিয়ায় যদি না হয়, যেদিন কোদাল ঝুনা দিয়ে মানুষ দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, ওদিন দেখবেন 99টা সাপ এসে তাকে জড়িয়ে ধরে রেখেছে। হতেই হবে, না হয় কোরআন মিথ্যা হবে। কোরআন কখনো মিথ্যা সম্ভব নয়, ঠিক না বেটি? হতেই হবে। যদি বলেন কেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে। আমি মুখ খুলি আল্লাহর জন্য, বন্ধ রাখি আল্লাহর জন্য, লড়াই করি আল্লাহর জন্য, ভালোবাসি আল্লাহর জন্য। কেন আমার রাসূল শিখিয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বাপ মাকে ভালোবাসি আল্লাহর জন্য, সংসার করি আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, মুজাদ্দিদ জামানকে ভালোবাসি আল্লাহর জন্য, রুহুল আমিন সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য, আলেমদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কারো যদি বিরোধীও করি, তুমি কানা আমায় চিনতে পারোনি, ওটাও আল্লাহর জন্য বিরোধী করি, নিজের স্বার্থে নয়। কারণ নিজের স্বার্থ বলে কোনো জিনিস নাই। কারণ আমার তো কিছু নয়, তো আমি আমার কথা ভাববো কি করে? আমার কিছুই নাই, এ চোখ আমার নাই, কান আমার নয়, হাত আমার নয়, জবান আমার নয়, দাঁত আমার নয়, কথা আমার নয়, পা আমার নয়, কিডনি আমার নয়, হাড় আমার নয়, মাথা আমার নয়, চুল আমার নয়, কিছুই আমার নয়। আমাকে আল্লাহ সৃষ্টি করে ব্যবহার করতে দিয়েছে, এর প্রকৃত স্রষ্টা হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমি জিন্দেগিতে যা কিছু করব, কাউকে যদি ভালোবাসি ওটাও আল্লাহর জন্য, কারোর সঙ্গে লড়ি আল্লাহর জন্য। আজ বড় আফসোস লাগে, দুঃখ লাগে, মানুষ আমার বিরোধী করলে কষ্টটা কম হয়, অন্য ধর্মের মানুষ বিরোধী কষ্টটা কম হয়। এক শ্রেণী আলেম উলামারা পর্যন্ত আমার বিরোধী করেছে। আমি তাদেরকে জানতে চাই সোশ্যাল মিডিয়ায়, আপনারা তো আলেম, আপনারা কি জানেন না? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের মজা তো সে পায়, প্রকৃত ঈমানদার তো সে যে সব কিছু করে আল্লাহর জন্য, ভালোবাসে আল্লাহর জন্য, লড়াই করে আল্লাহর জন্য, কারো পক্ষে লয় আল্লাহর জন্য, কারো বিরোধী করে আল্লাহর জন্য। তাহলে আপনারা যারা বিরোধী করেছিলেন আল্লাহর জন্য কি কারণ হতে পারে সেটা যদি বলে দিতেন তাহলে বড় খুশি হতাম। যদি বলে আল্লাহর জন্য নয়, 2000 এর নোটের জন্য, তাহলে তৈরি থাকেন। আপনি আলেম বলে ছাড় পাবেন না, আপনি ইমাম বলে ছাড় পাবেন না, আমি পীরজাদা বলেও ছাড় পাবো না, আমি পীরজাদা হয়েও ছাড় পাবো না। কেননা সবাইকে আল্লাহ আর গোলাম করেছে। এই পৃথিবীর কারো মুখাপেক্ষী আমার আল্লাহ নয়। তাই হক না হকের লড়াই আগেও ছিল, আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহান। যুগে যুগে এই যে আওলাদে রাসূল বলে আপনারা ভুল বুঝবেন না, এর মানে হচ্ছে আলে রাসূল, নবীর খানদান, নবীর বংশ। কথা বুঝে গেল? নবীর রক্তের সন্তান তিনটি আল্লাহ দিয়েছিলেন, পুরুষ তিনজনকেই আল্লাহ তুলে নিয়েছেন। ইতিহাস আছে কেন অন্যান্য নবীদের বড় বড় জলিল কদর নবীদের ছেলেরাও নবী ছিল, মুহাম্মদ রাসূলের ছেলে থাকবেন আর নবী হবে না, তাহলে তো অন্য নবীর কদরটা বেড়ে যাবে। আমার আল্লাহ খাতিমুন নবী করেছে রাসূলকে, তাই তিনাকে তুলে নিয়েছে। আর সন্তান যদি না দেয় তাহলে আবু লাহাব বলেছিল নির্বংশ হবে। তার জন্য আল্লাহ খাতুনে জান্নাতের পক্ষ থেকে এই পৃথিবীতে একটাই সিলসিলা চলেন মায়ের পক্ষ থেকে, সেটা মুহাম্মদ রাসূলের কন্যার পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর খানদান হলো সিদ্দিক আকবর, নবীর খানদান হলো ফারুক আজম, নবীর খানদান হলো মাওলা আলী, নবীর খানদান হলো ওমর ফারুক, নবীর খানদান হলো উসমান গনি, নবীর খানদান হলো হযরত আব্বাস। এইভাবে নবীর সবরা সব ইনারা সব নবীর বংশের। কথা বুঝে আসছে? আর আল্লাহ রাসূল বলেছেন আমার খানদান, আমার পরিবারে যারাই সমালোচনা করে তারা হলো মুনাফিক। কথা বুঝে আসছে? আসে আলোচনা দিয়ে ফিরে যায়। এ না জোয়া গুরুরা বাপেরা, এ নবী বাকে প্রেমিকেরা, আল্লাহ পাক পা দিয়েছে আমাদের ঘরে। এই পা তুমি কোন রাস্তায় চালালে আল্লাহ বাজি আশা করবে। এই পায়ে হেঁটে 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 তুমি দুনিয়ার জাহান্নামী বেঈমান নেতাদের কাছে গেলে, ওই নেতার মিটিং এ তুমি বসে রইলে, ওই নেতা ওখানে আলোচনা করতে করতে তোমার দুনিয়ার আলেমদের বিরোধী করলো, ওখানে আলোচনা করতে করতে আলে রাসূলের বিরোধী করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে আল্লাহ দ্বীনের বিরোধী করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে কোরআন সুন্নাহর বিরোধী আলোচনা করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে সুদের পক্ষে আলোচনা করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে মদের পক্ষে আলোচনা করতে লাগলো। এই যুবকেরা তুমি বলবে আমি তো মদ পান করি না, আল্লাহ নবী জানিয়ে দিল অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিরোধ করো, হাতে করলে অন্যতে ঘৃণা করো। তুমি যদি বলো আমার হাতে ক্ষমতা নেই তাহলে মুখ দিয়ে করো, মুখে আমার ক্ষমতা নেই আরে অন্তরে ঘৃণা করো। যদি তোমার অন্তরে সামান্য ঘৃণা থাকতো তাহলে তুমি কোনোদিন ওই জায়গায় বসে থাকতে পারতে না যেখানে সুদের আলোচনা হয়, যেখানে গাঁজার আলোচনা হয়, যেখানে মুসলমানকে মারার আলোচনা হয়, যেখানে বোরখাকে মিটাবার আলোচনা হয়, যেখানে আলে রাসূলদের বিরুদ্ধে আলোচনা হয়, ওই জায়গায় কখনো তুমি বসে থাকতে পারো না। কারণ তোমার অন্তর ঘৃণা যখন করবে তাহলে তোমাকে উঠে যাওয়া দরকার ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দীরে আমি দিয়েছিলাম এই পায়ে তুই কোথায় কোথায় গেছিস বল? আমার মসজিদে গেছি না আল্লাহ যায় না, আমার ওলি বান্দাদের দরবারে গেছি না যায় না, আমার কোরআনের মাহফিলে গেছি না যায় না, আমার হাদিসের মাহফিলে গেছি না যায় না, আল্লাহ ওয়ালাদের ডাকে সাড়া দিয়েছি না দিই না। এ আমার বান্দা রে
তোকে আমি পা দিয়েছি আমার পক্ষে যারা, তাদের কাছে যখন গেলি না এই পা জমিনের দিকে থাকবে না, উল্টো করে দিয়ে টেনে টেনে খিসড়ে খিসড়ে জাহান্নামে আল্লাহ তাদেরকে দেবে। এই সামান্য জিন্দেগি, এই জিন্দেগি চললে আখিরাতে হারিয়ে ফেলবেন না। এ আমার যুবকেরা শুনে রেখে দাও, দুনিয়ায় শরাব আমরা শুনেছি, এই শরাব তো দুর্গন্ধ, এই শরাব খেলে কিডনি নষ্ট হয়ে যায়, এই শরাব খেলে মানুষ দিশেহারা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক জান্নাতীদের জন্য শরাব রেখেছে, যে শরাব একবার পান করলে আপনার শরীর থেকে মুখ থেকে এত খুশবু বাইর হবে, আপনার খাদেমা যারা থাকবে তারা দিবানা হয়ে যাবে। আল্লাহ আমার আলোচনায় কি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? আমি ব্যক্তিগত কোন দল, জামাত, কাতার কারো বিরুদ্ধে বলছি, আমি ইসলামের পক্ষে, শয়তানের বিরুদ্ধে, প্রকাশ্য শয়তান ইবলিসের বিরুদ্ধে। আমি ইবলিসকে পেলে পাট কাছার মতো কেটে ফেলবো। কথা বুঝছেন না, বোঝেন না? প্রকাশ্য বলছেন ইবলিসের বিরুদ্ধে। এটা আমার ধর্মীয় স্বাধীনতা। ইবলিস আমার প্রকাশ্য দুশমন। ইবলিস আমাদের মধ্যে অশান্তি লাগায়, ইবলিস মানুষকে খারাপ কাজে নিয়ে যায়। কথা বুঝছেন না, বোঝেন না? না ইবলিসেরও বিরোধী করা যাবে না। কি গো বলবে তো? ইবলিসের বিরোধী করা যাবে না। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি খুলি জান্নাত দেখতে যায়, শখ করে যে দুনিয়াতে জান্নাত দেখবো, তাকে তোমার রাসূলের সোনালী জালির তলায় যে বসতে হবে। কেন? মেম্বার থেকে গেলে রাসূলের রওজা মোবারক, এটা হলো জান্নাত। জোরে বলুন तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने मेरे ये दुआएं मांगता था, रोजे के सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला तैबा के जाने वाले, तुझे ये दुआएं देता हूँ। तैबा के जाने वाले, तुझे ये दुआएं देता हूँ। दर मुस्तफा पे जा
कर तो ये जगह को भूल जाए, दरे मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার আব্বারা বাপেরা ভাইরা, আমার আলোচনার অসুবিধা হচ্ছে, কষ্ট লিখছেন। আহা কি কঠিন জায়গা জাহান্নাম। আমরা দুনিয়ার লোভ লালসায় ভুলে গেলাম সব। শান্তি কিসে ভাই? টাকায়, ভালো বাড়িতে, ভালো গাড়িতে, সারাদিন কিসে শান্তি? মুস্তাফা জানে রহমতের কদমে জিন্দেগি কাটালে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সারা পৃথিবীর রাজা হয়েও শান্তি না যদি মুহাম্মদ রাসূলের আদর্শ জীবনে না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন শান্তিতে ছিল না, সারা পৃথিবীর রাজা ছিল, ওর কানের মধ্যে একজন বলে দিয়েছে, ফেরাউন আমরা তো দুনিয়ার সব নারীদের ঘরে জোর করে জুলুম করে তাদের ইজ্জত নষ্ট করি, তোমার স্ত্রীটাকে যে কেউ করেন এর কি মানে আছে? তার ইজ্জত তো নষ্ট থাকতে পারে। ব্যাস ওই চিন্তায় পাগল হয়ে গেল। কথা বুঝে আসছে? যদি রাসূলের সুন্নাত অনুযায়ী চলতাম, নবী বলেছেন কি, একটা নারীকে ততক্ষণ পর্যন্ত সন্দেহ করো না আটার মধ্যে চুল আছে, অর্ধেক আটার ভেতরে অর্ধেক তোমার হাতে, এরকম পরিস্থিতিতে না দেখা পর্যন্ত কোন নারীর গায়ে দাগ লাগবে না। যদি ইসলামের আদর্শ থাকতো তাহলে কি ফেরাউন মাথাটা খারাপ হতো? হঠাৎ করে একজন এসে বলতে, ফেরাউন একটা ছেলে আসছে তোর রাজত্বকে উল্টে দেবে। মাথা খারাপ। বাড়ি 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 সৈন্য পাঠিয়ে দিয়ে দরজার গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। যে যে নারীরা হামেলা আছে, গর্ভবতী আছে, সন্তান আছে, যেসব মায়ের পেটে, পুরুষ সন্তান হলেই কতল করো। তাহলে এই সব সন্ত্রাস জালিম গুলো নিজেদের রাজত্ব টিকাতে গিয়ে খুন করছে। এটা আজকের নতুন নয়, এটা যুগ যুগ ধরে একদল সন্ত্রাস করে আসছে। নিজের রাজত্বকে টিকাতে গিয়ে কোন মানুষের বলি দেয় না, খুন করে না, একমাত্র তারা যারা মুস্তাফার দেখানো রাজনীতি করে। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন ফারুক আজম ছিলেন, ফারুক আজম ছিলেন যিনি মুস্তাফার শিষ্য ছিলেন, মুস্তাফা জানে রহমতের ছাত্র ছিলেন, মুস্তাফা জানে রহমতের কাছে নামাজ শিখেছে, মানবতা শিখেছে, সভ্যতা শিখেছে, ইনসানিয়াত শিখেছে, ধর্ম শিখেছে, রাষ্ট্র পরিচালনা শিখেছে, অর্থনীতি শিখেছে, সমস্ত লাইফ স্টাইলটা ফারুক আজম মুস্তাফা জানে রহমতের থেকে শিখেছে। তাই আজ পৃথিবীর রাজা হওয়ার পরও তার মানবতা দেখো, তার জনদরদিতা দেখো, তার ইনসানিয়াতটা দেখো। একদিন মসজিদের খুতবায় দাঁড়িয়েছে, এমন সময় একজন দাঁড়িয়ে বলল, হে ফারুক আজম, খুতবা পরে পড়বে। আজ পৃথিবীর রাজাকে বলছে খুতবা পরে পড়বে, আগে বক্তব্য দিবার আগে আমার কথার উত্তর দেন। আপনি যে ঈদের কাপড় বাইতুল মাল থেকে সবাইকে দিয়েছেন, কাপড়টা এতটুকু ছিল যে কেউ ফুল জামা করতে পারবে না। আমার জামাটা হাফ হয়েছে, সবার হাফ হয়েছে, আপনার কেন পুরো হলো? হয় আপনি ডবল নিয়েছেন, কারো হক মেরেছেন, না হয় চুরি করেছেন। অর্ধেক পৃথিবীর রাজাকে যখন বলল, ফারুক আজম চোখ ভরা পানি নিয়ে মেম্বার থেকে নেমে যাওয়ার সময় বলছে, এর উত্তর আমার ছেলে দেবে। ছেলে এসে দাঁড়িয়ে গেল, এই নবীর অনুসারীরা, এ কওমের মানুষেরা, এ সমাজের মানুষেরা, আমার আব্বু জান গত বছরও বাইতুল মাল থেকে ঈদের কাপড় দেওয়া হয়েছিল, সেদিনের কাপড়টাও একজনের ফুল জামা হতো না। তাই আমার আব্বা তার
অংশটা, তার জামার পিসটা সেদিন আমায় দিয়েছিল ছেলেকে। আমার পিস আব্বার পিস মিলিয়ে আমার একটা ফুল জামা হয়েছিল। এবছরও যে কাপড় আমিও হাফ পেয়েছি, আমার আব্বাও হাফ পেয়েছে, আপনারও হাফ পেয়েছে। আমার আব্বা এই বছরে যাতে ফুল জামা করে, আমি আমার পিসটা আমার বাপকে দিয়েছি, আমি নিই না, তাই আমার বাপের ফুল জামা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব লিডারদের পাশে দাঁড়ানো হলো ইসলামের হুকুম। তুমি কোন মাতালের পিছনে ছুটছো মোস্তফার গোলাম হয়ে? তুমি কোন জেলাকারীর পিছনে ঘুরছো মোস্তফার গোলাম হয়ে? তুমি কোন এমন আমানত খিয়ানতকারীকে নিজের মডেল বানিয়ে নিয়েছো মোস্তফার গোলাম হয়ে? গলা লম্বা করে বলছো আমি মুসলমান, আমি হাজি, আমি অমক, আমি তমক। আল্লাহ জাহান্নামে কোটি কোটি নামাজি জাহান্নামে যাবে, আল্লাহর জাহান্নামে কোটি কোটি হাজি যাবে, আল্লাহর জাহান্নামে কোটি কোটি পীর সাহেব যাবে, আল্লাহর জাহান্নামে কোটি কোটি আলেম যাবে, আল্লাহর জাহান্নামে কোটি কোটি মুসলমান যাবে। আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে যারা মুহাম্মদ রাসূলের সুন্নতে জীবন গড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত কাকে বলে? রাসূল যেটা নিজে করেছে। আল্লাহ নবীর লাইফ স্টাইল দেখো। পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলকে, আওয়াজ দাও, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদুর রাসূল। যত রাসূল এসেছে রাসূলদেরও রাসূল মুহাম্মদ রাসূল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুলতানকে, দোনো জাহানের সুলতানকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ বাবার নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারের নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ মানব প্রেমিকের নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ ইনসানিয়াতওয়ালা মানুষকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ নানাকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী প্রশিক্ষণ দাতাকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর দাসকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানকে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন জনের কাছে মিশো? কাদের থেকে তোমরা শিখছো? শিখবে তো মুহাম্মদ রাসূলের ছাত্রদের থেকে শেখো, মুহাম্মদ রাসূলের গোলামের থেকে শেখো। যেখানে মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাসূল বলে গেলেন, হে আমার মাননেওয়ালারা, বাঁচতে যদি চাও তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম, ছাড়বে না কোনোদিন। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম। আল্লাহটা কিতাব, আল্লাহ পাকের কালাম। দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূল। শুনছেন তো আমার কথা? আমি নবী যা করেছি বা যা নিষেধ করেছি, ও আহলে বাইতি, আমার পরিবারদের ছিল না। আজ নবীর পরিবার দুনিয়ায় আছে না? আছে না? বাংলার মানুষ জানা মতে বলুন, আপনারা বলুন, নবীর পরিবার কোথায় আছে? বাংলার মানুষ জানেন নবীর পরিবার বাংলায় কোথায় আছে? একটু বলবেন, একটু বলবেন। কারা কারা মানেন যে ফুরফুরার হযরত নবীর পরিবার? একটু হাত তুলে দেখাবেন। মানে আলহামদুলিল্লাহ নবান। সেই পরিবারের পক্ষ থেকে একটা সন্তান যদি বাইরে বেরিয়ে বলে, হে আমার রাসূলের মাননেওয়ালারা, তোদেরকে পোল্ট্রি মুরগি বানাতে চাইছে একদল ব্যবসায়ীরা, চলে আয়, চলে আয়, চলে আয়। তোরা শ্রেষ্ঠ মানুষ, মুরগি হবি কেন? তোরা শ্রেষ্ঠ মানুষ, পোল্ট্রি মুরগি হবি কেন? চলে আয়, চলে আয়, চলে আয়। এতদিন তোদেরকে কেউ নেতৃত্ব দেয়নি, আমি তোদের নেতৃত্ব দেব, তোদেরকে আমি পরিচালনা করব, তোদেরকে আমি পাহারা দেব, তোদের সৎ রাস্তা আমি দেখাবো। মুস্তাফার যাদের দিলে মুস্তাফা জানে রহমতের বিশ্বাস ঈমান আছে, এই হাদিস যারা মানে তাদের উচিত সেই আহলে রাসূলের ডাকে সাড়া দেয়া। হ্যাঁ না না? আরো জোরে বলুন। আজ আমি জানাতে চাইছি আপনাদের ঘরে পোল্ট্রি বা মুরগি বানিয়েছে না বানায়নি? আমি তো অবাক হয়ে যাই। পোল্ট্রি মুরগি দেখেন না বাজারে, কেনেন?
কেনেন তো না খাওয়াটাই উত্তম। তারপরেও যদি এখন মশলাই তো জায়েজ হয়ে গেছে, না খাওয়াটা উত্তম আমি মনে করি। তোই পোল্ট্রি মুরগি দেখবেন, আর শরিয়াতেও আছে যে যা পশু খায় তার খসলো তার মধ্যে ঢোকে, আর আমরা এত চিকেন পোল্ট্রি খাওয়া ধরিছি ওই খসলো ঢুকে গেছে। কথা বুঝলেন? কি হয় দোকানে গেলে কি হয়, একটা পোল্ট্রি 50টা আছে, দোকানদার কি করে খদ্দের যখন আসে একটা করে ধরে বার করে ওই মুরগির সামনে বাকি পোল্ট্রিগুলোর সামনে জবাই করে বা কেটে যেটা বলেন না টুকরো 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 করে, বাকিগুলো কি করে একবার ঘুরেও তাকায় না, নিজের মনে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। এ জাতটা ঠিক সেরকম পোল্ট্রি মুরগি টাইপের হয়ে গেছে। চোখের সামনে এই ভাইটাকে ধরে কাটলো, ওকে কাটলো, ওকে কাটলো, ওকে কাটলো, আর আমরা ফিরি পেলে 2-5 হাজার টাকা অমনি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, কোনো হুঁশি হুঁশি। একটু তৈরি হও, আব্বাস সিদ্দিকী তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ, তোমরা সেই শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদের মাথা থেকে যারা নাবাতে চাইছে তাদের হাত থেকে বাঁচাবার চেষ্টায় তোমাদেরকে ডাক দিচ্ছে, আসো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই নবীর খানদানের বাচ্চার সাথে সাথ দিয়ে চলতে পারবেন। হাত তুলে বলুন পারবেন, আওয়াজ দিয়ে বলুন পারবেন, চিৎকার দিয়ে বলুন পারবেন। নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, নারে তাকবীর। এই আকীদা তৈরি করো, হাত নামাও। যদি না ফিরে আসো তাহলে সেদিন বেশি দিন নয় যেমন চীনে হচ্ছে। চীনে একটা শহর আছে, এলাকা আছে, জায়গাটার নাম হচ্ছে উইগুর, সম্ভবত একটা জায়গা আছে উইগুর, উইগুর চীনে। সেখানে কোনো বাড়িতে পুরুষ সন্তান নাই, রাজ ক্ষমতা যাদের হাতে তাদেররা সব যে না পুরুষগুলোকে ক্যাম্পে আর সেনাগুলো যে তাদের মা বেটিদের ইজ্জত শোষণ করছে, লুটছে। যখন মারা যাচ্ছে এক একটা নারীর উপরে 7 জন 8 জন 10 জন করে ঝাঁপিয়ে পড়ছে, মারা যাচ্ছে টেনে জঙ্গলে ফেলে পশুর খাদ্য করছে। কার তোমাদের হবে না ভাবছো কেন? কেন ওরা তাদের হাতে রাজ ক্ষমতা তুলে দিয়েছিল যারা, তারাই যে কিন্তু আজকে লুটছে। তোমরাও কিন্তু ভুল করছো, তোমরাও ভুল করছো। এই সমাজে সবাই ধর্মীয় স্বাধীনতায় আছে, ন্যাংটো বাবার আশা দিয়ে খুঁজছে, তার আগে পিছনে ফোর্স হয়েছে, বাবাকে কাটতে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছে, মা যাচ্ছে, বাপ যাচ্ছে, বেটি যাচ্ছে। সভ্য সমাজে ওই ধর্ম যদি চলতে পারে, কেন তার স্বাধীনতা? তাহলে আমার বেটিটা, আমার মেয়েটা সে তার নিজের চোখকে ঢেকে বোরখা পরে স্কুলে গেলে রুকা হচ্ছে কেন? আমার ধর্মকে মিটাবার রাজনীতি চলছে, ঠিক না বেঠে? বুঝার চেষ্টা করো। আমি অনেক আগে বলে এসেছিলাম যে পৃথিবীতে একটাই জিনিস চলছে, ইসলামকে মিটাও, ইসলামকে মিটাও। কেন ইসলাম থাকলে শয়তানি থাকবে না, ইসলাম থাকলে বাপের জুলুম চলবে না, ইসলাম থাকলে লুট চলবে না, ইসলাম থাকলে ধর্ষণ চলবে না, ইসলাম থাকলে নারীর বেইজ্জতি চলবে না, ইসলাম থাকলে বাপের অত্যাচার চলবে না, ইসলাম থাকলে প্রজাদেরকে শোষণ করা যাবে না, ইসলাম থাকলে গরিবদের মাল নিজের মনে করে খাওয়া যাবে না, ইসলাম থাকলে রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করা যাবে না। কারণ ইসলাম শিখিয়েছে রাষ্ট্রের জন্য লড়ো, রাষ্ট্রকে ভালোবাসো, রাষ্ট্রের ভূমির জন্য লড়াই করা। এটা আমার মুহাম্মাদের সুন্নাত। চলো বলুন সুবহানাল্লাহ। তাই যারা এসব করতে চায় তারা আমার ইসলামকে মিটাবার জন্য এই ইসলামকে মিটাবার প্ল্যান করছে। আপনি মহৎ খান রে, আপনি মসজিদের আজানের বিরুদ্ধে নয়, আপনি মাদ্রাসার বিরুদ্ধে নয়, কিন্তু যাদেরকে পাওয়ারে কাঁধে করে তুলেছো সেটা তো তুমি, সেটা তো তুমি। বোঝাতে পাচ্ছি না পারিনি? আজকে এই জলসার বিরুদ্ধে তুমি নয়, কিন্তু গ্রামটা কেউ চিনতো না, তুমি তাকে মোটরসাইকেলের পিছনে চাপিয়ে এনে ছেড়ে দিলে যে বিরোধী করবে, তাহলে শাস্তি তোমার আছে না? এখন বুঝাবার জন্য বলছি, রাত 12টায় একটা লোক তোমাকে দাঁড় করালো, হাত ভাই দাঁড়া,
মোটরসাইকেলের পিছনে বসালে নিয়ে চলে গেলে, ভাই অমুক শিল্পপতির বাড়ি কোনটা? বলছে এইটা। তুমি তার বাড়িতে পৌঁছে দিলে, ভাই তোর মোটরসাইকেল একটু দাঁড় করা, তোর বাড়িতে বিড়ালটা টপকে ঢুকবো, তুমি সেই হেল্পটাও করলে। এখন পুলিশ যখন ধরবে, ওই যে রাত্রিরে তোমার মোটরসাইকেলে সে উঠেছিল, একা শাস্তি পাবে না তুমিও? জোরে বলো। তাহলে যে পাওয়ারে আমার কোরআনের বিরোধী, আজানের বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে, কলেমার বিরুদ্ধে, শরিয়াতের বিরুদ্ধে করছে, আমার ইফতারকে নিয়ে নাটক চলছে, দেখেন না? এই টুপি রসুলের সুন্নাত, এই সুন্নাত কুকুরের মাথায় পড়লে আপনাদের ভালো লাগবে? আল্লাহর কোরআন বলছে উলাইকা বালুহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও একটা নিকৃষ্ট মানুষ আছে, তাদের মাথায় আজকে টুপি চলে গেল। আবার কিছু মেয়েদের মাথায় টুপি উঠে যাচ্ছে। কে করছে? তুমি আমি করছি, তুমি আমি। ওদেরকে দোষ দিবার আগে তোমার আমার দোষটা দেখো। তুমি আমি করছি কেন? আমি 50,000 পাবো, বড় আফসোস। সেই ইফতার মাহফিলে, ওটা মাহফিল নয়, পার্টি। যাক, ইসলামের যখন কালচার বলছো রোজা, সেখানে একবার তাকবীর হয়নি, কেন নেতাজি অখুশি হবে? ওখানে একবার সুবহানাল্লাহ হয়নি, কেন 50,000 টাকা যিনি দেবে অখুশি হবে? আরে নেমো খারাপ, তোকে যে আল্লাহ করুণায় বাঁচিয়ে রাখলো, সেই আল্লাহ স্লোগান দিতে পারবি নিজে জায়গায়, সে জায়গায় তুই যাস কেন? এত খিদে লেগে গেছে, মায়ের পেটে তুই আছিস, দুনিয়ায় আসতে তুই দেরি করেছিস, কিন্তু তোর মায়ের বুকে আল্লাহ খাদ্য দিতে দেরি করেনি। তুই এত বড় নেমা খারাপ হয়ে গেলি, তোর গুনাহ করতে 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 আজকে নিজের ধর্মকে মিটাতে শুরু করলি। হ্যাঁ, আল্লাহর গজব আসবে না, অশনি আসবে না, আরো অনেক কিছু আসবে, দানা তেল কেটে ফেলবে আমার আল্লাহ। কথা বুঝে আসছে? আব্বাস সিদ্দিকীর কি আছে? আর যারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আমাদের কোনো অসুবিধা নেই, কেন আমরা দুনিয়ায় যতদিন আছি জেলখানায় আছি, যেদিনই মরবো, ইন্তেকাল হব, জেল থেকে রেহাই পেয়ে রাসূলের দিদার কবরে পেয়ে আল্লাহর জান্নাতের বাগানে ঘুমাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাতে দুনিয়ায় একটু কষ্ট হবে রে আমার ভাইরা, যুবকরা একটু কষ্ট সহ্য করতে পারবে না? গুনাহ আলাদা জিনিস, যুবকরা শোনো, এই যে দাঁড়িয়ে রয়েছে গুনাহ, কাফের নয় তোমরা, কিন্তু দাড়িকে যদি অপমান করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে কি হবে? এখানে অনেকের মাথায় টুপি নেই, কাফের নয়, কাফের, গুনাহগার, রাসূলের সুন্নাতের সওয়াবটা পাচ্ছে না, মানে গুনাহ নয়, সুন্নাতের সওয়াবটা ও এখন পাচ্ছে না। কিন্তু কেউ যদি এই টুপিটা গেলে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলো কি হবে? কাফের হবে, গুনাহ নয়। মুজাদ্দিদ জামানের ওসিয়তনামা খুলে দেখো, দাঁড়িয়ে টুপি নিয়ে জুব্বা নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য ইনকার করে, সে কাফের হয়ে যাবে। কেন? এটা হযরতের সুন্নাহ দেখে অপমানকারী কাফের। হুঁশ আছে তোমাদের? আর এই কথাগুলো বললে শয়তানের চালাতে সমস্যা হচ্ছে। আব্বাস সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসে, দরকার হয় আমি দেবো খরচ, চিন্তা করছে কেন? আর আল্লাহর কি শান, ইজ্জতের মালিক আল্লাহ, সবাই বসে থাকতে পারে, আল্লাহ আব্বাস সিদ্দিকীকে বসায়নি, এখনো ঘুরাচ্ছে। গত বছরে অনেকে বসছিল, অনেকে ভেবেছিল ও আর বেরোতে পারবে না, ভেবেছিল না, ভাবেনি? আমার ভালোবাসার লোকেরাও অনেকে ভেবে ফেলেছিল কি হবে রে আল্লাহ, ভাবেনি? ও ইমান ঠিক আছে, আমি চাই 10টা থাক, সলিড থাক, কেন বদরের সংখ্যায় জিতে নেই, ইমানে জিতেছি। সংখ্যা কোনদিন নিয়ে আমরা জিততে পারিনি। চীনে একটা লড়াই হয়েছিল, বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে, মাত্র 30,000, 15 লক্ষের বিরুদ্ধে লড়ে 30,000কে আল্লাহ ফতে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতে অন্যায় আর ন্যায়ের একটা লড়াই হয়েছিল, মাত্র 39 জন আর নেতা একজন, গরিবের নওয়াজ, বাকি শয়তান ভরা, তথাপিও পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সংখ্যা লাগবে না, ঈমানদার লাগবে। পাহাড় লড়ে যাবে তবুও ভালো, আমি লড়ছি না, এই রকম দরকার। পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। সময় লাগে রে বাপ। আজ ছেলে হয়েছে, স্বপ্ন দেখি যে আমি জজ বানাবো, আজ ছেলে হয়েছে স্বপ্ন দেখছি আমি মুফতি বানাবো, আজ ছেলে হয়েছে স্বপ্ন দেখছি আইপিএস অফিসার বানাবো, কালকে হয়ে যাবে তো নাকি?
20 বছর 25 বছর 30 বছর ওর পিছনে মেহনত করতে হবে, কত জ্বর আসবে ডাক্তার নিয়ে আসতে হবে, পালস বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে কাঁদতে হবে। যে যেটা বিশ্বাস করেন সেই ধর্মীয় কালচারে তার ধর্মীয় অনুষ্ঠান শুরু করে দেবে, আমার ছেলে যাতে বেঁচে যায়। কত কি খরচ করতে হবে, তারপরে সে একদিন বড় হবে, হওয়ার পরে ওর গ্যারান্টি নেই চাকরি পাবে কি, তারপরেও জায়গাটা আশার আলো থাকতে পারে। ছোট্টবেলায় আমরা কখনো চলতে শিখিনি, বাপ হাত ধরেছে মা হাত ধরেছে চলা শিখাচ্ছে, বাচ্চা কোলে উঠতে চায়, মা বলেন না চলতে হবে, চল চল পাই পাই না কিসব বল, চলি চলি পাই পাই না বলে চালাবে। কেন কেন? আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? একটুখানি চলতে যেই শুরু করেছে বাপ হাতটা ছেড়ে দিয়েছে, মা হাতটা ছেড়ে দিয়েছে, ও দুপা আগিয়ে গিয়ে পড়লো গাদাম দাম, মুখটা নাকটা ফেটে দারদার করে রক্ত বেরিয়ে গেল। মা বাপ বলে আদর করছে, চুমা দিচ্ছে, ভেউ ভেউ করে কাঁদছে। আবার দুদিন পরে আবার ছেড়ে দিয়েছে। বাপ মা দুশ্মন, এই বাপ মা দুশ্মন। যদি সেদিন আদর করে চলা বন্ধ করে দিত, সারা জীবন পরমুখাপেক্ষী হয়ে থাকতে হতো, এই পায়া চলতে শিখতে না। আব্বাস সিদ্দিকী তোমাদের বাপ নাই মা নাই, ছোট ভাইয়ের মতো, তাই তোমাদেরকে চলা শিখিয়েছি, নামিয়ে দিয়েছি। লড়াই শেখ, প্রতিরোধ শেখ, অধিকার ছিনিয়ে নেওয়া শেখ। যদি আজ না শেখো, তোমার মায়ের গায়ে হাত দেবে, তুমি পঙ্গু হয়ে বসে থাকবে। তোমার বোনের গায়ে হাত দেবে, পঙ্গু হয়ে বসে থাকবে। আজ নেবেছো, মার খেয়েছো, লড়েছো, শিখে গেছো প্রতিরোধীরা, 10 বছর পরে এত শিখে যাবে, নিজের জায়গায় নিজেই ক্ষমতায় চলে আসবে। বলো ইনশাআল্লাহ। ভুল করেছি, ক্ষতি করেছি, তাহলে আসলে একটু সালাম দিয়ে লিয়া নবী। ভালো আছিস? সংগঠন করছিস তো? হ্যাঁ, না না দেরি হয়ে গেছে আমার। তালাল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই وجب الشكر علينا ما دعا لله عهداي يا نبي سلام يا رسول يا حبيب সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব